বন্ধুরা, আজ চলে আসলাম তোমাদের সাথে লইটা শুটকি রেসিপি শেয়ার করতে। আর আমি কিভাবে লইটা শুটকি মাছ রান্না করব সেটি দেখতে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকুন। আমি শুটকি মাছগুলো পরিষ্কার করার জন্য একটা কাউচি নিয়ে নিয়েছি। এখন আমি এই কাউচিটা দিয়ে শুটকি মাছগুলোর লেজ এবং পাখনা কেটে নেব। এবার দেখুন, আমি ভালোভাবে লেজ এবং পাখনাগুলো কেটে নিয়েছি। এবার আমি একে একে সব মাছগুলো পরিষ্কার করে নেব। আমি সব মাছগুলো ভালোভাবে কেটে নিয়েছি। এবার আমি মাছগুলোকে গরম জলে সেদ্ধ করে নেব। এবার আমি শুটকি মাছগুলো সেদ্ধ করার জন্য একটা কড়াইতে কিছুটা জল দিয়ে নেব। জলটা দ্রুত ফোটানোর জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা, জলটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি একে একে মাছগুলো সবের ভিতরে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি কিছুটা সময় জাল করে নেব, যাতে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়। মাঝে মধ্যে ঢাকনাটা খুলে মাছগুলো এদিক ওদিক উল্টিয়ে দিতে হবে, যাতে করে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়। বন্ধুরা, আমার মাছগুলো এখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো নামিয়ে নেব। আমি মাছ থেকে সব জল ফেলে দিয়েছি। জল ফেলার পরে দেখুন মাছগুলো কি সুন্দর দেখতে লাগছে।
তো আমি এখন মাছগুলো ঠান্ডা জল দিয়ে ধুয়ে আরেকটা পাত্রে তুলে নেব। তো মাছগুলোকে এভাবে সুন্দর করে ধুতে হবে ডলে ডলে। আমি মাছের গায়ের আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ভালোভাবে আরেকটু ধুয়ে নেব। শুটকিগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, না হলে এর গায়ে ময়লা থেকে যেতে পারে। আমি মাছগুলোর জল ভালোভাবে ছেঁকে রেখেছিলাম। এবার আমি এই মাছে হলুদ আর লবণ মাখিয়ে রাখবো। আমার মাছে হলুদ লবণ মাখানো শেষ। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে নেব। আমি তেলটা বসিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এবার গরম তেলে আমি মাছগুলো ভালোভাবে ভেজে নেব। আমি হালকা আঁচ দিয়ে মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো এক পাশে ভাজা হয়ে গেলে অন্য পাশে ভালোভাবে ভাজা হওয়ার জন্য মাছগুলো উল্টিয়ে দিতে হবে, যাতে দুই পাশে সমানভাবে ভাজা হয়। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি বাকি মাছগুলো একে একে ভেজে নিচ্ছি।
আমি আগে থেকেই মশলাগুলো বেটে রেডি করে রেখেছিলাম, এখন সেগুলো একে একে তেলের ভিতরে দিয়ে দেব। আমি প্রথমে গোটা কয়েক তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব রসুন বাটা। এবার দিয়ে দেব জিরে বাটা। এবার দেব পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিলাম আদা বাটা। আর সবশেষ আমি দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা। এবার আমি মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আমি হালকা আছে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আপনারা যত ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন রান্নাটা তত সুন্দর হবে। মশলায় তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো প্রায় শেষের দিকে। আমি কড়াইতে আর কিছুটা পরিমাণ জল দিয়ে দিব মাছগুলো কষানোর জন্য। এবার আমি মাছগুলো কড়াইয়ের ভিতরে ছেড়ে দেব। এবার ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এবার আমি কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে মাছগুলোতে ভালোভাবে মশলাগুলো ঢোকে। আমি এখন ঢাকনা নামিয়ে মাছটাকে আবার নেড়ে দেব। আমার মাছ কষানো শেষ হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। আমি জল দিয়ে দিয়েছি, এবার কিছুটা সময় ঢেকে রাখবো। এবার আমি চুলার আঁচটা কমিয়ে দেব। এবার আমি ঢাকনাটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসেছে। আর আমি সবশেষে দিয়ে দিলাম গরম মশলা বাটা। আমি যেহেতু গরম মশলা দিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে কিছুটা সময় ঢেকে রাখবো।
রান্নাটা এখন শেষ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই হচ্ছে আমার লইট্টা শুটকির ফাইনাল লুক। বন্ধুরা, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।